কে আসছেন, কিন্তু এই মাকে কি সান্ত্বনা দেওয়া যাবে? তার মন থেকে কি সেই বাড়ি থেকে একটু দূরে 100 কিলো 1 কিলো চলে আমরা যাবো ওনাকে নিয়ে আসিয়া কবরে জিয়ারত করার জন্য। আমি আঙ্কেলের কথা মতো সেই ঠিকানা ধরে আসলাম যেখানে আসিয়াকে দাফন করা হয়। সে নাটোর থেকে গাড়ি লিয়া আসার পরে এই ঘটনা শুনলাম, শোনার পরে আমার একটা মেয়ে আছে এত বড়ই, তো এই কথা শোনার পরে কষ্টই লাগে। আমার জীবনে আমি ছোট থেকে আজ পর্যন্ত এই একটা দৃশ্যই দেখলাম, এটা হচ্ছে সবচেয়ে নির্মম কাজ, এবং যে বয়সের লোক এই কাজগুলো করছে। আমি এখন মাগুরা জেলার শ্রীপুর থানার জারিয়া গ্রামে অবস্থান করছি। আমরা সবাই জানি পুরো দেশ যার জন্য কান্না করছে, সে আসিয়ার বাড়ি হচ্ছে এখানে, এবং এই বাড়ি থেকে অল্প দূরত্বে গত বৃহস্পতিবার আসিয়াকে দাফন করা হয়। আমি তার সেই স্মৃতি বিজড়িত বাড়ি এবং যেখানে তাকে দাফন করা হয় সে কবরটি জিয়ারত করব, আপনার সাথে শেয়ার করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, আমার সাথেই থাকুন। এটাই আসিয়ার বাড়ি, সেই স্মৃতি বিজড়িত বাড়ি, যে বাড়ির জায়গায় জায়গায় আসিয়ার স্মৃতি, যে বাড়ির উঠানে আসিয়া তার 1 বছরের বড় বোন হাবিবার সাথে খেলাধুলা করতেন, সেই পথ যেখানে বসে খাওয়া দাওয়া করতেন, খেলাধুলা করতেন, যে উঠানে থাকতেন, যে ঘরে, সব জায়গায় জায়গায় হচ্ছে আসিয়ার স্মৃতি। কি বলবো, বলার ভাষা আমার নেই। ঘরের এক পাশে বসে আসিয়ার আম্মা কান্না করছেন। মেয়ের শোক এমনিতে বলার নয়, সন্তানের শোক এমনিতে বলার নয়, তার ভিতরে যেভাবে তার মেয়েটাকে নর পশু, পশু বললেও আমি যেটা বলছিলাম আগে, যে পশুকে অপমান করা হবে, অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আসিয়ার জীবনটা শুরু হওয়ার আগে শেষ করে দিল। সেই মাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার প্রতিবেশীরা সবাই আসছেন, অনেকে আসছেন, কিন্তু এই মাকে কি সান্ত্বনা দেওয়া যাবে? তার মন থেকে কি সেই কষ্ট বোলানো যাবে? তবে একটা কথা আমার মনে হয়, বা এখানে যারা ইন্টারভিউ দিয়েছেন এবং বিভিন্ন মিডিয়াতে এসেছেন, যদিও মায়ের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা পূরণ করার নয়, তবে আসিয়া তো তার জীবন দশায় তার খুনি, তার সাথে যে অন্যায় করছে নরপশুদের বিচার দেখে যেতে পারেননি, কিন্তু তার মা যদি তার জীবন দশায় এই যে নরপশুদের ফাঁসি বা এর থেকে কঠিন শাস্তি জনসমুখে, যেটা হুজুর বলছিলেন পাথর মেরে শাস্তি দেওয়া, সেটা যদি দেখে যেতে পারে তাহলে কিছুটা হলেও তার কষ্টটা দূর হবে। এই জন্য বলবো আপনারা সবাই জনমত তৈরি করুন। সবাই, আসিয়াকে তো আমরা কেউ বাঁচাতে পারলাম না, কিন্তু সে যাতে ন্যায্য বিচারটা পায়, যেন অবহেলিত না হয়। পরিবার অবস্থা দেখুন, একেবারে জরাজীর্ণ, কেউ নেই তাদের পরিবারের হাল ধরার। বাবা ছিল, বাবাও ব্রেনের সমস্যা, একটা ভাই 2.5 বছর বয়স, সে কি করবে? কি বোনের বিচার চাইবে, কি মার হাত ধরবে? তো সেই ফ্যামিলির জন্য আপনারা সবাই আপনাদের জনমতেই পারে আসিয়াকে ন্যায্য বিচার। আমাদের আইনের প্রতি আমাদের অবশ্য শ্রদ্ধা আছে, আসিয়ার মারও আছে, সবার আছে, শুধু বিচারটা দেখার সবার একটা আগ্রহ। পুরো দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে এই নরপশুদের শাস্তি দেখার জন্য। আসিয়াটা তো আমরা দেখলাম, সবাই কান্না করেছি, অনেক কষ্ট করে, অনেক কষ্ট দিয়ে তাকে ওরা এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন ওদের বিদায়টা দেখার জন্য সবাই অপেক্ষা করছে। সবাইকে ধন্যবাদ। সবাই আসিয়ার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক আসিয়াকে বেহেশত নসিব করে, এবং আসিয়ার আরো যে ভাই বোন আছে তাদেরকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে, এবং আসিয়ার বাবাকে যেন সুস্থ করে দেয়। আর যে যা পারেন আসিয়ার মাকে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
এখন আসিয়ার বাড়ি থেকে আসিয়ার একজন প্রতিবেশী আঙ্কেলকে নিয়ে আসিয়ার কবর জিয়ারত করতে যাবো। আসিয়ার কবরটা কোথায়? ও সামনে বাড়ি থেকে একটু দূরে। 100 কিলো, 1 কিলো, 1 কিলো। চলে আমরা যাবো ওনাকে নিয়ে আসিয়া কবরে জিয়ারত করার জন্য, কবর জিয়ারত করার জন্য। এ ফাঁকে যদি একটু বলতেন, আসলে আসিয়ার বিষয় তো সবই জানেন, কি বলবো আপনাকে নতুন করে। আসিয়ার বিষয় যদি একটু বলতেন, আপনি তো প্রতিবেশী চাচা। না, গরিব মানুষ, বিরাট গরিব রে। আমার বাড়ি মাগুরায়। আচ্ছা। আমি আইছি দেখতে, এই কাহিনী দেখতে আছি, বুঝছেন ভাই। দেখতে আছি আসলে গরিব মানুষেরা, এই মানুষ দেয় খায়। আমার ডাব আছে না, আমার চেয়ারম্যান টাকা দিয়ে গেছে, 5,000 টাকা দিয়ে গেছে আগে বয়সে। আমি নিয়ে আসছিলাম, নিয়ে এসে টাকা দিয়ে আসছি, বুঝছেন। গরিব মানুষ, খুব গরিব মানুষ। এই মেয়েটা আসিয়ার বাড়ির সামনে যে রোড, এসে বাড়ি থেকে এই হচ্ছে বাড়ি, বাড়ির পাশে হচ্ছে রোড, সেই রোড ধরে আমি যাচ্ছি আসিয়ার কবর জিয়ারত করার জন্য। যেটা বলছিলেন যে এই যারা নরপশু, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে তারা নরবশ ফাঁসি দেওয়া উচিত ওকে, ওখানে বিচার ফাঁসি, সরাসরি ফাঁসি, বিয়াদ্দ সরাসরি ফাঁসি দিতে হবে। সাদা এদের তো অবস্থা দেখলেন, ওদের তো আর্থিক অবস্থা খুব একটা ভালো না। না, গরিব, বিরাট গরিব। ফেরা দিন খাই, বোঝেন না, ভিক্ষে করে, বোঝেন না, বিরাট গরিব, ভিক্ষে করে খাই। আসলে ওনার লেখা আছে আসিয়া কব্বর, কবরস্থানে না, হ্যাঁ লেখা আছে। আসিয়ার গ্রামটা দেখুন, খুবই সুন্দর গ্রামের পরিবেশ, কিন্তু মেয়েরাই সুন্দরের ভিতরে যে হিংস্র বাঁচতে পারল না, এই হলো কথা। বাস করে, সেটাই খুবই কষ্টদায়ক। যেহেতু ছোট একটা মেয়ে, 8 বছর সম্ভবত বয়স, তার সাথে যে আচরণ তারা করেছে সেটার কোনো ব্যাখ্যায় আসলে কারো কাছেই নেই। আমি আঙ্কেলের কথা মতো সেই ঠিকানা ধরে আসলাম যেখানে আসিয়াকে দাফন করা হয়। দেখুন, এটা আসিয়ার বাড়ি থেকে 2-3 মিনিটের দূরত্বে। সোনাইকুণ্ডি সমন্বিত ঈদগাহ ও গোরস্থান ময়দান। দেখুন, এই মেইন রোড থেকে এদিকে নেমে অল্প, কত, সর্বোচ্চ 30 সেকেন্ড হাঁটলে এটা কিন্তু চারপাশে জমি, মাঝখানে হচ্ছে এই কবরস্থানটি, এবং এটা হচ্ছে এলাকার কবরস্থান। সামাজিকভাবে মানি যারাই সমাজের মারা যায় তাদেরকে এখানে কবর দেওয়া হয়। দেখুন, এখানে এই যে বাঁশের নতুন কবরটি, এটাই হচ্ছে আসিয়ার কবর। দেখুন, মরহুমা আসিয়ার কবর, এবং এখানে শুয়ে আছেন পুরো দেশকে কাঁদিয়ে নিষ্পাপ শিশু আসিয়া। আমি যখন আসিয়ার কবর ভিডিও করছিলাম তখন দেখুন অনেকেই, বললাম না, এখানে কতক্ষণ পর পরে লোক আসছে দেখার জন্য। এক ভাই, আমি আসছি হচ্ছে নাটোর থেকে গাড়ি লিয়া, আসার পরে এই ঘটনা শুনলাম, শোনার পরে আমার একটা মেয়ে আছে এত বড়ই, তো এই কথা শোনার পরে কষ্টই লাগে। যদি কালে পারেন এই আসামে গুলা ফাঁসির কাষ্ট হইতে ঝুলাবেন, ফাঁসি দিবেন, এর সাথে চাওয়ার কিছু নাই। ছোট বাচ্চা, সবারই 8 বছর বয়স, 8 বছর বয়স, সবারই মা বোন সবারই আছে, সিবিটি সবারই আছে, কিন্তু এর সাথে দুঃখজনক কিছু নাই দুনিয়ার জগতে। এবং আপনার এই জীবন দশা যা বয়স হচ্ছে, কখনো এরকম ঘটনা শুনেছেন? না, শুনেনি, কিন্তু এটা শুনলাম প্রথম। মনে করেন যে এছাড়া কিছু তো কর নাই। এবং এই যে একটু যদি আমরা এদিকে আসি, এই যে আসিয়া যে এখানে শুয়ে আছে, আসিয়ার তো জীবনটা শুরুই হলো না, কি বলেন? তার আগে শেষ জীবনটা শুরু হলো না, তার আগে মনে করেন যে কোন একটা নরঘাতী লোক আইসা তার জীবনটা শেষ করে দিল। এছাড়া আর কিছু চাওয়ার আছে কোন? তার জীবনের শুরুতেই শেষ। আপনারও মেয়ে আছে? হ্যাঁ, অবশ্যই আছে, আমারও মেয়ে আছে। দেশবাসীর নিকট কি চাওয়ার আছে এই যে আসিয়ার খুনিদের জন্য, বা আসিয়াকে যারা নির্মম ভাবে
কষ্ট দিয়ে তিলে তিলে কষ্ট কষ্ট দিয়ে যারা তিলে তিলে মনে করেন যে নষ্ট করেছে, তাদের আর পাপের তো জায়গা নাই, তাদের পাপ মনে করেন যে জনগণের হাতে ছেড়ে দিলে ভালো হতো, কিন্তু এছাড়া তো কিছু বলার নাই। কারণ সবাই তো এটার কষ্টে আছে, এটা হাতে পাইলে সবাই এটার শোধ তুলে ফেলতো, সত্যি অবশ্যই। হ্যাঁ, তারপরে আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, আইনের প্রতি আমরা আইনের শ্রদ্ধা ঊর্ধ্বে আছে। না। গাড়িটা বন্ধ করে আপনি কি করেন মূলত? আমি গাড়ি চালাই। আচ্ছা, আপনি কি মূলত এখানে আসছেন শুধু এই আসিয়ার আছে কবর জিয়ারত করার জন্য? হ্যাঁ, এখানে আসছে এই জন্য। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও দোয়া করবেন, আমরাও দোয়া করছি আলহামদুলিল্লাহ। এবং অডিয়েন্সরাও দোয়া করছে ছোট বোন শিশু আসিয়ার জন্য, যেন আল্লাহ পাক ওকে ব্যস্ত নসিব করে। ভাইয়া অনেক ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যেটা বলছিলাম, কতক্ষণ পর পরে আসিয়ার কবর জিয়ারত করার জন্য অনেক লোক আসছেন। এই যে এখন একজন ভাই, যুবক ভাই, তিনিও এসেছেন। আপনি কি জন্য এসেছেন? আমি এসেছি আসিয়ার মতো, আমারও একটা ছোট বোন আছে, আমি তার কবরটা দেখতে এসেছি, তার জন্য দোয়া করতে আসছি। আমি চাই এই দর্শকদের যাতে নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, 72 ঘন্টার মধ্যে এই দর্শকের ফাঁসি আমি কার্যকর হোক, এটাই চাই। দেখুন, এত ছোট একটা মেয়ে, আর যে তার সাথে কাজগুলো যারা করেছে তারা তার থেকে অনেক বয়সে বড়, এবং একজন বৃদ্ধ লোকও আছে। এটাকে কিভাবে দেখছেন আপনি? একজন বৃদ্ধর জন্য তো এটা আর বড় পাপ, এটা সবার জন্যই পাপ, কিন্তু বৃদ্ধ মানুষ, সে তো তার ভিতরে একটা সংশোধন আসার কথা, এবং রোজার মাসে কিন্তু এই কাজটা হয়েছে। এটা নিয়ে কি বলবেন আপনি? এটা নিয়ে আমি বলতে চাই, এটা একদম আসলে খুবই নির্মম একটা কাজ। কেননা এই আমার জীবনে আমি ছোট থেকে আজ পর্যন্ত এই একটা দৃশ্যই দেখলাম, এটা হচ্ছে সবচেয়ে নির্মম কাজ। এবং যে বয়সের লোক এই কাজগুলো করেছেন তারা তো আসলে খুবই বয়স্ক, এবং এই বাচ্চাটা তো ছোট, 8 বছর বয়স। 8 বছর বয়স মাত্র। তা আমি তাদের একটু বলতে, বুকটা কাঁপলো না? বুকটা তাদের কাঁপলো না? এবং 3-4 জনে মিলে তারা এই কাজটা করলো, তাদের বুকটা কাঁপা উচিত ছিল আসলে। যে আল্লাহ পাক বলে একজন আছেন, তার প্রতি ভয় তাদের থাকা উচিত ছিল। তো যাই হোক, আমি এই বলেই শেষ করতে চাই, তাদের ফাঁসি কার্যকর হোক এবং খুব দ্রুত তাদের ফাঁসি দেওয়া হয়, এটাই বলা আমি বলতে চাই। মানে কোনো প্রকার যাতে ছাড় না পায়। কোনো প্রকার আপনাকে ছাড় অনেক না পায়। ধন্যবাদ। আপনি আসিয়ার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক ওকে ব্যস্ত নসিব করে। আপনারও অবশ্যই। বোন আছে, সবারই আমারও ভাই বোন আছে, আছে, বোন সবারই আছে, আছে। মা আছে, হ্যাঁ, যাতে নিরাপত্তা পায়, সেটা হচ্ছে বড় কথা। তাই তো। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح
কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।